কার না ভালো লাগে, আর সেটা যদি রোড ট্রিপ উইথ পাহাড় হয় তাহলে তো জমে পুরো ক্ষীর। দিনটা ছিল 22শে ডিসেম্বর। আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম কলকাতা টু অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। আমার কাছে এই জার্নিটা সব থেকে আলাদা, তার কারণ এটা আমার প্রথম পাহাড়ে যাওয়া। কিন্তু যারা আমার সাথে যাচ্ছিল তারা প্রত্যেকেই পাহাড়ে গেছে, আর শুভজিতের পাহাড়ে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স প্রচুর। তাই আমি সবার হাত ধরে বেরিয়ে পড়লাম রোড ট্রিপ টু অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। আমরা যাত্রা শুরু করেছিলাম দুপুর 3টে নাগাদ। আমাদের প্রথম স্টে পয়েন্ট ছিল আসামের গুয়াহাটি। কলকাতা থেকে গুয়াহাটির দূরত্ব 979.5 কিলোমিটার। টাইম দেখাচ্ছিল 22 ঘন্টা 50 মিনিট মতো। মালদার ফারাক্কা ব্রিজ ক্রস করার পর আমরা রাত্রি 10:30 নাগাদ দাঁড়িয়েছিলাম মালদার পরদেশি ধাবাতে ডিনার করার জন্য। এখানকার খাবার খুবই ভালো, আর সব থেকে ভালো লেগেছিল আমাদের এখানকার রাবড়িটা। তবে এই ব্লগটা আমার প্রথম ব্লগ ছিল বলে আমি খুব ভালো মতো শ্যুট করতে পারিনি, তাই আমরা কী কী নিয়েছিলাম খাবারে সেটাও আমি খুব ভালো মতো দেখাতে পারিনি। তবে এখানে রুটি থেকে বিরিয়ানি, ফ্রাইড রাইস থেকে থালি সব রকমেরই খাবার এই রাত্রেবেলা পাওয়া যায়। ডিনার কমপ্লিট করে আমরা চাঁদ মামাকে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম স্টে পয়েন্ট আসামের গুয়াহাটির উদ্দেশ্যে। এই যে তোমরা সামনে একটা বড় ওষুধের ব্যাগ দেখতে পাচ্ছ, এটা আমার জন্যে। তার কারণ আমি যেহেতু পাহাড়ে প্রথম যাচ্ছি, তাই কোনোভাবে যাতে অসুস্থ হয়ে না পড়ি, তাই জন্যে এটা আমার প্রোটেকশন নেওয়া ছিল। ভোর 4টে নাগাদ জলপাইগুড়ি ঢোকার পর শুভজিতের একটু ঘুম পেয়ে গেছিলো, তাই একটা পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করিয়ে আমরা 4টে থেকে 6টা 2 ঘন্টা ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে আবার 6টার সময় আমরা আমাদের যাত্রা শুরু করি। গুয়াহাটি ঢোকার আগে চারিদিকের এই পাহাড়ি পরিবেশ দেখে আর পাহাড় দেখে আমাদের মনটা খুশিতে ভরে উঠেছিল। তার কারণ আমাদের প্রায় 24 ঘন্টা লেগে গেছিলো গুয়াহাটি ঢুকতে। আমরা গুয়াহাটি বিকেল 4টে নাগাদ পৌঁছেছিলাম। আমাদের যেহেতু কোনো হোটেল বুক করা ছিল না, তাই হোটেল খুঁজে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 6টা বেজে গেছিলো। আজকে 24শে ডিসেম্বর। কাল রাতে আমরা প্রচণ্ড টায়ার্ড থাকার কারণে সকাল সকাল আমরা বেরোতে পারিনি। এই টিনাদি, শুভজিৎ আর অনির্বাণদা হচ্ছে আমার রোড ট্রিপের আরও 3 সঙ্গী। যাই হোক, আজ আমাদের স্টে পয়েন্ট ভালুকপং। গুয়াহাটি টু ভালুকপংয়ের দূরত্ব 242.1 কিলোমিটার। গুগল ম্যাপে যা টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 30 মিনিট মতো। কালকে আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড থাকার কারণে আজকে আমরা সকাল সকাল বেরোতে পারিনি। তবে বেরিয়েই আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা গুয়াহাটিতে একটা ধাবায় দাঁড়িয়ে পড়েছিলাম আমাদের লাঞ্চ করার জন্যে। লাঞ্চে আমাদের নেওয়া হয়েছিল এই আসামিজ থালিটা, চিকেন আর পর্ক।
দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের সেকেন্ড স্টে পয়েন্ট ভালুকপংয়ের উদ্দেশ্যে। আমি একটু এখানে ইনফরমেশনের জন্য বলে রাখি, অরুণাচল প্রদেশ যাওয়ার জন্যে আমাদের ইনার লাইন পারমিটের প্রয়োজন পড়ে। আর এই ইনার লাইন পারমিটটা আমরা বানিয়েছিলাম আইএলপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ইনার লাইন পারমিট বানানোর জন্যে আমাদের নিজস্ব অ্যাড্রেস প্রুফের ডকুমেন্টস এবং ছবি লাগে। আমাদের এই ইনার লাইন পারমিটটা যেহেতু 1 মাসের করা ছিল, তাই আমাদের এর জন্যে খরচা পড়েছিল 500 টাকা পার হেড। আমরা যেহেতু কলকাতা থেকে আমাদের নিজেদের গাড়ি নিয়ে গেছিলাম, সেই কারণে ভালুকপংয়ে ঢোকার সময় আমাদের যেরকম ইনার লাইন পারমিট দেখাতে হয়েছিল, সেরকমই আমাদের গাড়ির ব্লু বুকের ডিটেলসের জেরক্সও জমা দিতে হয়েছিল। আমরা ভালুকপং ঢুকেছিলাম প্রায় বিকেল 5টা সাড়ে 5টা নাগাদ। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম এই ব্লগটা বানানোর জন্যে যে ভিডিও শ্যুট করেছিলাম সেটা আমার প্রথম ভিডিও শ্যুট করা ছিল, তাই আমি সব জায়গার ভালোভাবে ডিটেলস দেখাতে পারিনি। আমার ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন, আর কোথাও যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। দেখা হবে আবার অরুণাচল প্রদেশের সেকেন্ড পার্টে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।